বেশিরভাগ সময় বাইক চোর ধরি, ভিডিও সহ লাইভে থাকি, অনেক চোর শুনি কি জানেন, টাকা দিয়ে বিভিন্ন হইতে সে নাকি ছুটে গেছে। আমি অনেক সময় প্রশাসনকে জিজ্ঞেস করছি, পুলিশ প্রশাসনকে, ভাইয়া এটা ঘটনা কি? ভাইয়া আমাদের দোষ কি বলেন, আমরা তো আসামি ধরে থানায় দিয়ে দিছি, আরে কোর্টে চালান দিছি, ওরা কিভাবে জামিন নিয়ে চলে আসে। আর আমরা সবাই কুটি কুটি আসলে দেখে মোটরলক দিয়ে তো আপনারা কিছু ভিডিও পাচ্ছেন, প্রতিদিন কি পরিমাণ বাইক চুরি হয়, যানবাহন চুরি হয় সেটা কি জানেন? মিনিমাম 150+ বাইক চুরি হয় বাংলাদেশে গড় অনুপাতে, এটা আপনারা খবর নিয়েন। তো এই চুরিগুলো তো আর আপনারা দেখেন না। যেমন ধরুন আপনার বাড়ি কুষ্টিয়া, চুরি হয়েছে হলো চিটাগং, কক্সবাজার, এই চুরিগুলোকে আপনি দেখছেন না। খালি আমার ভিডিও কেন দেখেন? আমার আলহামদুলিল্লাহ আমার ইউজার বেশি বাংলাদেশে, এর মধ্যে অনেক বাইকাররা লক করে রাখে না, বিভিন্ন সময় চুরি ঘটবেই। 50,000 যদি গাও খায়, কথার কথা আমি বলবো না আমার অঙ্কটা, তো 50,000-এ কি 10-20টা ঘটনা ঘটবে না? তো সেই বাইকগুলো না আমি উদ্ধার করি। এখন আসেন এই চোরগুলো যে বের হয়ে যায়, এগুলোই তো আবার চুরি করে, তাহলে এখন উপায় কি? আপনারা আমাদের মোটরলক গ্যাংয়ে জড়িত হবেন। মোটরলক গ্যাং হচ্ছে একটা সৎভাবে মানুষের উপকার করার চেষ্টা করি। ব্যবসার জায়গায় তো ব্যবসা আলহামদুলিল্লাহ এটা হবে। আমি বলি কিভাবে প্রতিবাদ করা যেতে পারে। যেমন ধরেন আমরা লাইভে পুলিশ সহ বাদী সহ আসামি ধরলাম, তাকে থানায় দিলাম, সে কিভাবে জামিন পায়, এমন উকিল হয়তো দাঁড়ায় তার জন্য মিথ্যা কথা বইলা বিভিন্ন ওয়েতে তাকে জামিন করা, পুলিশ না, কারণ তাকে তো কোর্ট থেকে জামিন করাইছে। তাকে ধরলে তার সরাসরি তার অপরাধে ধরলাম, তারপরও তার সাজা হয় না, যার কারণে সে আবার চুরি করে। সেজন্য আমি মাকসুদ ভাই একটা ডাক দিব, সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জেলায়, যে কোনো জজ কোর্টে হোক, আদালতে হোক, সুপ্রিম কোর্টে হোক, কোনো আসামির বিপক্ষে যদি দাঁড়ায় যে কোনো উকিল এই চোরের বিরুদ্ধে জামিনের জন্য দাঁড়িয়েছে, আমি তার প্রতিবাদ করব। আপনারা আমার সাথে একটু সময় দিবেন। যে আপনি নাকি ভাইয়া? অবশ্যই। এই যে তোমার বাইকটা তোমার কেমন শখের বলো? আমার অনেক শখের। আসলে এই বাইকটা কত কষ্ট করে যে নেওয়া সেটা আমি জানি। মানে যদি দেখা গেছে একজন চোরে যদি এই বাইকটা নিয়ে যায়, ধরতে গেলে আমার মানে ঘুম টুম হারাম হয়ে যাবে, সব মানে আমার স্বপ্ন চলে যাবে। মানে আজকে বাইক কিনছো কতদিন? আজকে বাইক কিনছি 3 মাস। মোটরলক লাগাইছে, আজকে আসছে, আমি কুমিল্লা অফিসে আছি। তো এখন বোঝেন একটা ছেলে শখের জিনিস যখন নিয়ে যায় কষ্ট লাগে। তো আমিও দেখতেছি ইদানিং চোর খালি বের হয়ে যায়, জামিনে চলে আসে। গত হবিগঞ্জে যেই চোর ধরছি তার নামে চুরির মামলা আছে, অথচ সে বাইরে ঘুরে আবার চুরি করতেছে। তাহলে এখন একটা পথ আছে, এটা হলো আমরা ওই চোরের বিরুদ্ধে যে উকিল দাঁড়াবে সেই উকিলের বাড়ি বয়কট করব, মানে ঘেরাও করব। তখন যদি আপনারা আমার সাথে কিছু বাইকার চলে আসেন, তাহলে কিন্তু প্রতিবাদটা সেরকম হবে। তখন যদি কোনো উকিল তার জন্য জামিনে ভয় পেয়ে দাঁড়ায় না দাঁড়ায়, তাহলে কিন্তু জামিন পাবে না, সাজা হয়ে যাবে। আর সাজা হলে এই ব্যক্তিটা 10 বছর 5 বছর পরে ভালো হয়ে যাবে, ঠিক কিনা? অবশ্যই আসবো তো ইনশাল্লাহ। যেখানে কোনো চোরের বিরুদ্ধে উকিল দাঁড়াবে, প্রমাণ সহ যেহেতু আমাদের ভিডিও আছে, সেই উকিলের বিরুদ্ধে আমরাও দাঁড়াই যাবো ইনশাল্লাহ। সবাই চলে আসবেন। আল্লাহ হাফেজ।